নমস্কার। হৃদয় ও মনের হদিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যদি এই চ্যানেলে নতুন হন, আমি বিকাশ নিয়োগী। আমরা হাজির হই এই চ্যানেলে হৃদয় ও মনের যে বিভিন্ন কার্যকলাপ ঘটে প্রত্যেক দিনকার জীবনে, তার সম্বন্ধে বিজ্ঞানীরা যে প্রতিনিয়ত গবেষণা করে চলেছেন এবং তারা যে গবেষণালব্ধ ফলগুলো আমাদের কাছে হাজির করেন, তারই উপর কিছু আলোকপাত করবার জন্য, কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবার জন্য আসুন আমরা আজকে হাজির হয়েছি এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টি আপনারা কম বেশি সকলেই পরিচিত আছেন। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোকপাত করব। ধরুন একটা দৃশ্যের কথা। আপনার কয়েকজন বন্ধু মিলে কোন একটা জায়গায় আড্ডা দিচ্ছেন, বেশ কথা চলছিল। হঠাৎ আপনি একটা কোনো মতামত দিয়েছেন, সেটা হতে পারে কোনো একটা বিষয়, হতে পারে কোনো সিনেমা, হতে পারে কোনো রাজনৈতিক কথা, হতে পারে কোনো একটা বিশেষ ঘটনা। হঠাৎ দেখলেন তাদের মধ্যে থেকে, বন্ধুদের মধ্যে থেকে একজন আপনার বিরোধিতা করে উঠলেন এবং আপনি যে ভুল সেটা প্রতিপন্ন করবার জন্য তিনি জোর করতে লাগলেন। আপনি সেটা যতই সঠিক বলে থাকুন না কেন, সে কিন্তু আপনাকে ভুল প্রতিপন্ন করবার জন্য উঠে পড়ে লেগে যাবে এবং আপনার সাথে একটা বিতর্কে সে জড়িয়ে যাবে এবং আপনাকে বিতর্কে আহ্বানও করবে। এরকম একটা পরিস্থিতিতে আপনার মাথাটা গরম হয়ে যাবে এবং আপনি অযথা নানা বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। এই ধরনের মানুষরা কিন্তু মনে করে সে সবসময় সঠিক, সে যা বলে সেটাই ঠিক, সে যা ভাবে, যেভাবে চিন্তা করে সেটাই সঠিক। এই ধরনের মানুষরা শুধু আপনার বন্ধু বান্ধব জায়গাতেই নেই, থাকতে পারে তা আপনার কাজের জায়গায় আছেন, আপনার সঙ্গে থাকেন, তারা হতে পারেন এমনকি আপনার নিকটজনও হতে পারেন। তো এই সমস্ত ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কি করা উচিত, সেই বিষয়ের উপর একটু আলোকপাত করবার জন্য আমরা আজকে হাজির হয়েছি। আপনারা ধৈর্য ধরে বসুন, এক কাপ চা হয়তো হাতে নিয়ে বসুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখতে পাবেন যে এই ধরনের ঘটনা আমাদের প্রায়শই ঘটে থাকে। আমরা হয়তো সবসময় লক্ষ্য করি না, আমাদের আশপাশে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে প্রায়শই। তো সেক্ষেত্রে কি মোকাবিলা করা যায়, আধুনিক বিজ্ঞান এ সম্পর্কে কি বলছেন, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এই ভিডিওতে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। এই আলোচনা শুরুর আগে প্রথমেই দেখা যাক এই মানুষগুলি যারা নিজেকে সবসময় সঠিক মনে করে, অন্যরা ভুল, এই ধরনের মানুষ কেন এই মানসিকতায় তাদের মধ্যে রয়েছে, সেটার কারণটা আমরা একটু জানবার চেষ্টা করি। বিজ্ঞানীরা দেখেছেন যে এই সমস্ত মানুষরা আসলে আত্মবিশ্বাসী নয় এবং তারা নিরাপত্তাহীনতায় ভোগে। তারা সবসময় নিজেকে অনিরাপদ মনে করে, তাই জন্য সে আগে থেকেই আক্রমণ করে নিজেকে প্রতিপন্ন করে যে আমি ঠিক। তো এই ধরনের মানুষদের একটা মানসিকতাই থাকে যে অপরকে আগে যুদ্ধে ডেকে নিয়ে আসা, অর্থাৎ তর্ক শুরু করা, বিতর্কে ডেকে আনা। এবং এই ধরনের মানসিকতাগুলো তৈরি হওয়ার পেছনে যদি দেখা যাবে যে ছোটবেলায় হয়তো এই মানুষরা ঠিকভাবে বেড়ে ওঠেনি, ঠিক পরিবেশ পায়নি এবং এনারা দেখা যাচ্ছে যে হয়তো সেই সময় মানসিক অত্যাচারে অত্যাচারিত হয়েছিলেন বা তাকে কোনো রকমভাবে মানসিক অবদমন ঘটানো হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে তার এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়ে থাকে। তো এই ধরনের মানুষরা এবং এদের মধ্যে একটা অহংকার বা ইগো তার মধ্যে থাকে এবং সে নিজেকে সবসময় চায় যে আমি স্মার্ট, আমি অনেক কিছু জানি। এই যদি অন্যদের কাছে সে যদি ভুল প্রমাণিত হয়, সে যদি কম জানে অন্যরা মনে করে, তাহলে সেই হীনমন্যতা থেকে দূর হওয়ার জন্যই সে কিন্তু সবসময় জাহির করে আমি সঠিক, আমি যা বলি তা ঠিক, আমি কোনো ভুল করি না, আমি কোনো অন্যায় করি না, আমি যা করি সব সঠিক। তো এই ধরনের মানসিকতা রয়েছে যাদের, তাদের পেছনে কি কারণ সেটা আমরা হয়তো অনুধাবন করতে পারি এবং এই ধরনের কোনো আচরণ যারা করে তাদের পেছনে কি রয়েছে যদি জানতে পারি, তাহলে অনেক সময় তাদেরকে মোকাবিলা করা আমাদের সহজ হয়
তো এই মানসিকতা যাদের মধ্যে রয়েছে, যারা সবসময় সঠিক বলে মনে করেন, আহ, তাদের সাথে কিভাবে আমরা মোকাবিলা করব, আসুন আমরা এই আলোচনার মধ্যে আসি। এই সমস্ত মানুষদের সাথে মোকাবিলা করার ক্ষেত্রে প্রথমেই যে টিপস আমরা বলতে পারি তা হলো এদের সাথে তর্কে যাবেন না, তর্ক করতে যাবেন না। জানি বিষয়টা খুব কঠিন, তবু সেটাই কিন্তু একমাত্র সবচেয়ে বিচক্ষণতার কাজ। কারণ আপনি তার সাথে তর্কে গেলেও সে কিন্তু আপনার কথা মানবে না। তার কারণ রক্তে রয়েছে, সে যে ধারণা পোষণ করে সেখানেই সে থাকবে, তার থেকে আপনি এক চুলও তাকে সরাতে পারবেন না। সুতরাং আপনি যদি তাকে তর্ক করে অন্যকে যদি ভুল প্রমাণিত করবার জন্য চেষ্টা করতে থাকেন, সে কিন্তু মেনে নেবে না। বরং একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে যাতে সম্পর্কটাই অনেকটা আম মানে বিষময় হয়ে গিয়ে শত্রুতায় পরিণত হয়ে যেতে পারে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি বুঝতে পারেন যে এই মানুষটি এইরকম, তাহলে কিন্তু বুদ্ধিমানের কাজ হলো তার সাথে কোনো রকম তর্ক বা বিতর্কে এক্ষেত্রে না যাওয়া। এক্ষেত্রে দ্বিতীয় আরেকটি কাজ আপনি করতে পারেন, সেটা হলো তার সাথে তর্ক না করে তাকে প্রশ্ন করতে পারেন। ধরুন আপনি একটা মতামত দিয়েছেন, তার পাল্টা আপনাকে তিনি বলেছেন যে আপনি ভুল, আপনার মতামত ঠিক নেই। সেক্ষেত্রে আপনি তখন তাকে জিজ্ঞাসা করুন যে আপনি ঠিকই বলেছেন। সেক্ষেত্রে আপনি তাকে প্রশ্ন করুন যে আপনি বিষয়টা কোথা থেকে জেনেছেন, কোথা থেকে জেনেছেন বা কি এর পেছনে যুক্তি আছে। যখন তাকে এরকম প্রশ্ন করবেন, তখন কিন্তু তিনি একটু থতমত খেয়ে যাবেন। কারণ হয়তো তখন তিনি বলেও ফেলতে পারেন যে আমি যেটা বলছি আমি জানি না কোথা থেকে জেনেছি। অর্থাৎ কিনা তার মনের মধ্যে একটা সন্দেহের বীজ পুঁতে দিলেন, এবং যখন এই সন্দেহের বীজটা আপনি পুঁতে দেবেন, তখন কিন্তু তার যে আক্রমণ করার ইচ্ছাটা একটু কমে আসবে এবং আপনার কাছ থেকে একটু কথা শুনবার চেষ্টা করবে। তৃতীয় আরেকটা বিষয় আপনি করতে পারেন, তা হলো আপনি তার ইগোটাকে প্রশমিত করবার জন্য এইভাবে বলতে পারেন যে আপনি অনেকটাই জানেন, অনেকটাই ওয়াকিবহাল এই বিষয়ের উপর। আপনি এ বিষয়ে দেখছি অন্যভাবে চিন্তা করেন, কিন্তু আমি এটাকে অন্যভাবে চিন্তা করতাম। যা হোক, আপনি এই বিষয়টা যে অনেকটাই জানেন, সেইটা কিন্তু আমি বুঝতে পারছি। এইটা বললে তার যখন ইগোটা প্রশমিত হয়, তখন কিন্তু তার যে সব জানতার যে ভাবটা, সেটা অনেকটাই প্রশমিত হয়। বুদ্ধিমানরা কিন্তু এইভাবেই এই মানুষদেরকে কিন্তু মোকাবিলা করে থাকেন। আপনি যখন দেখবেন যে এই ধরনের মানুষরা তার মতামতটাকে জাহির করবার চেষ্টা করছে এবং তারা সবসময় চায় আপনি তর্কে নেমে আসুন, বিতর্কে নামুন, এটা চায়। কিন্তু আপনি যদি সেটা বুঝতে পারেন, তাহলে আপনার উচিত হবে সে সময় সেই তর্কে না যাওয়া, এবং চুপ করে যাওয়াটাও অনেক সময় শ্রেয় হয়। তবে যেটাই করবেন সেটা কিন্তু আহ, খুব ব্রিফলি এবং খুব শান্তভাবে, দৃঢ়ভাবে করবেন। না হলে কিন্তু আপনাকে ঠেলতে ঠেলতে তারা খাদের কিনারায় নিয়ে যাবেন এবং আপনাকে চেষ্টা করবে যে আপনি যুদ্ধে আসুন, লড়াই করুন, এবং তিনি সেই যুদ্ধে জিতবেন এটা ভেবে নিয়ে আপনাকে লড়াইতে আহ্বান করবে। সুতরাং এই জায়গাটা একটা সীমার আনতে হবে, নইলে আপনি খাদের কিনারায় চলে যাবেন। সেক্ষেত্রে আপনাকে চুপ করে যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এমন একটা সময় আসবে, তাদের যুদ্ধং দেহি ভাব এমনটাই হয় যে আপনাকে যুদ্ধে হারাবার জন্যই তিনি প্রস্তুত। সেক্ষেত্রে একটা তার একটা জীবন মরণ ব্যাপার হয়ে যায়। আপনাকে যুদ্ধে হারাবেনই, এরকম একটা মন তার মধ্যে তৈরি হয়। যেহেতু তিনি সবসময় সঠিক, সে জানে সে ভুল হবে না, তার কোনো ত্রুটি নেই, তার কোনো দোষ নেই, তার কোনো অন্যায় নেই। এই যে তার একটা তীব্র মন তার মধ্যে রয়েছে, সে কিন্তু আপনাকে হারাবেই হারাবে, এবং আপনি যে ভুল বলে আহ, চলছেন, সেটাই কিন্তু সে চাইবে। এই সমস্ত ক্ষেত্রে খুব ক্রুশিয়ালভাবে চিন্তা করে দরকার হলে সেই স্থান আপনাকে ত্যাগ করতে হতে পারে। নইলে কিন্তু একটা এমন পর্যায়ে চলে যেতে পারে যেটা কিন্তু ভয়ঙ্কর পরিণতির দিকে যায়। আমরা এরকম অনেক ঘটনা জানি বা দেখেছি বা শুনেছি যে তর্ক বিতর্ক থেকে এমন জায়গায় চলে যায়, হাতাহাতি, মারপিট, গুলিগালা চলা শুরু হয়ে যায়। এই সমস্ত মানুষরা কিন্তু
যেখানে থাকেন এইভাবেই নানাভাবে মানে ছোট্ট ব্যাপার থেকে বিশাল ব্যাপার করে তুলতে পারেন। সুতরাং সেই সমস্ত ক্ষেত্রে খুব বুদ্ধিমানের সাথে সেই স্থানটাকে পরিত্যাগ করবার প্রয়োজন হতে পারে সেই সময়ের জন্য। আর একটা জিনিস করতে পারেন, যেটা হলো হিউমার, রসিকতা। নিছক যদি সুন্দর করে রসিকতা করবার আপনার অভ্যাস থাকে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু রসিকতা করে আপনি বিষয়টাকে হালকা করে চলে আসতে পারেন। এবং রসিকতাটা এমন একটা জিনিস যে অনেক সিরিয়াস ব্যাপারটাকে অনেক সময় লাইট করে দেওয়া যায়। তবে এটা খুব বুদ্ধিমত্তার সাথে করতে হয়, কাউকে আক্রমণ করে নয়, কাউকে আহত করে নয়, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়। সুতরাং যাদের এই হিউমার জ্ঞান আছে, খুব সূক্ষ্মভাবে যারা রসিকতা করতে জানেন, কাউকে আঘাত না করেও খুব সুন্দরভাবে কথার ছলে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্ত মানুষগুলোকে মোকাবেলা করার কাজ অনেকটা সহজ হয়। সুতরাং হিউমার জ্ঞানটাও আমাদের এক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগতে পারে। সুতরাং আজকের এই আলোচনা থেকে এটুকু আমরা জানলাম যে এরকম যারা মানুষ থাকেন, যারা সবসময় নিজেকে সঠিক বলেন, তাদেরকে মোকাবিলা করবার সময় আপনি তর্কে যাবেন না, সহজে তর্কে আসবেন না। তারা তর্কে আপনাকে আহ্বান করতে চাইলেও চেষ্টা করুন তাকে প্রশ্ন করে তার মতামতের সূত্রটা কি জানার চেষ্টা করুন। তাহলে সে তার যে জানার বিষয়টা, তার যে ঘাটতি আছে, সেখানে কিন্তু তার একটু সন্দেহ তৈরি হবে। আপনাকে আক্রমণ করবার ক্ষেত্রে সে একটু পিছপা হবে। দরকার হলে আপনারা সেই সমস্ত জায়গাতে চুপ করে যান, শান্ত হয়ে থাকুন, বা প্রয়োজন হলে সেই জায়গাটাই পরিত্যাগ করুন, অথবা রসিকতা করে বিষয়টাকে হালকা করে দিন। সুতরাং আমরা জানলাম যে এই সমস্ত মানুষ যারা নিজেকে সবসময় সঠিক বলে মনে করে, তাদের কাছ থেকে আমরা কিভাবে তাদের আক্রমণটাকে প্রতিহত করতে পারি। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আমরা এই সমস্ত মানুষকে যতই বদলাবার চেষ্টা করি, তারা কিন্তু বদলাবেন না। কাজটা খুব করা কঠিন মনে হতে পারে, তাকে আমরা বদলাই, তাকে চেঞ্জ করি, কিন্তু এগুলো তাদের রক্তে রয়ে গেছে। তাকে বদলানোর কাজটা কিন্তু করা খুব কঠিন। যদি করতে হয় তার জন্য অনেক পরিশ্রম, অনেক রকম নিয়মকানুন, অনেক কিছু করে তার এই মানসিকতাকে দূর করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে এটা তাদের কিন্তু ছোটবেলা থেকেই তারা এইভাবে তৈরি হয়েছে। তার মধ্যে কোনো ঘাটতি ছিল, যার জন্যই তারা এই ধরনের মানসিকতা তাদের মধ্যে রয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা কমেন্টস করবেন যদি এই ধরনের কোনো মানুষকে আপনারা কিভাবে মোকাবিলা করেন, তা যদি আপনারা জানান এই ভিডিওর কমেন্টসের মাধ্যমে, তাহলে আমাদের ভিডিওটি সমৃদ্ধ হবে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চেষ্টা করবেন এটাই যে সব যুদ্ধতে জয়লাভ করা যায় না। যুদ্ধ হয়, যুদ্ধ থাকে, কিন্তু সব যুদ্ধ কিন্তু জয়ের জন্য নয়। এটা মাথায় রেখেই এই সমস্ত মানুষদের সাথে মোকাবিলা করবেন। ধন্যবাদ। নমস্কার।